রাজুকের ওই যে খালু না কিরম হয় ওই যে সরকারি চাকরি করে এই রস নিয়ে এসে এদিকে নারকেল খোঁজা না কি হবে নারকেল দিয়ে এটা পিঠাইতে হবে রস পিঠাই। রস পিঠা। আমাদের দুলো ভাই বসে পড়েছে। ওই যে একটু গোলটা বানাই যাবা সব বানাবো বাবা তারা গোল এবার গোল একটু গোলটা দেখতে আমার ভালো লাগে। বলেন। প্রথম হালকা কুসুম গরম পানি দিতে হবে, তারপর পরিমাণ লবণ, তারপরে গুঁড়ি দিতে হবে, তারপরে 10-15 মিনিট রাখতে হবে, তারপরে আস্তে লবণ ঠিক আছে নাকি দেখিয়া খোলার পরে দিতে হবে। তারপর দেখেন যে সামনে কি আসছে, পিঠা ভালো কি মন্দ দেখা যাবে। জোড়া কাটবে না আব্বা আবার একটু সাথে দিবে পিঠাটা এটা কি তেল দিচ্ছেন দুলো ভাই? লবণ লবণ। পিসার রস এই যে নিয়ে যায়। আচ্ছা এই সিস্টেমটা কি মনে করেন গাছ যার থাকে এই যে রস যে কলস ঝুলায়, হ্যাঁ এটা কার থাকে যার যে মানে যার গাছ থাকে সেই না মানে গাছ কি করে এটা অর্ধেক ভাগ, এই পিঠাটা মানে এক সপ্তাহ কোলটার কোলের সপ্তাহে লগে সপ্তাহে একদিন দিলাম কাটলে, না সেটা জোর হইছে সপ্তাহে একদিন কাটলে, উসা করছে তো একটা সপ্তাহে একদিন কাটলে তাহলে কি হবে, রাজে এই আর এই নৌকা পিঠা বানায় নৌকা আর এই পড়তে হবে, গাছ শুকাইতে হবে, রাজে নিয়ে আসি নৌকা মানে এই গাছ আলারে কিভাবে কি মানে টাকা টুকা দিতে না হয় কিরকম? টাকা টাকা দিয়ে এখন আগে তো রেজিস্ট্রেশন ছিল না, আগে গাছেই কাটে যাইতো, মানে রড যতটা হইতো সে অর্ধেক নিত, গাছে মানে বাড়িওয়ালা অর্ধেক নিত। এখন আর এটা হয় না, এখন এই 100 টাকা দিয়ে এক একটা গাছ সিলাইতে হয়। তারপরে তারপরে অর্ধেক ভাগ, মানে সপ্তাহের ভিতরে দুই দিন কাটবে, 2 দিনের ভিতরে একদিন নেবে বাড়িওয়ালা গাছি মানে মালিক, আর একদিন নেবে যে গাছ কাটবে। আচ্ছা। আর এই যে মনে করেন এক কলস কয় টাকা করে নেয়? এখন তো বর্তমানে 250 টাকা, আগে তো কম ছিল, আগে কম ছিল, এখন 250 টাকা। তুমি কি করো? তুমি আনতে পারো পিঠা? হুম চাল করে দেব এই করে দিলে তারপরে পিঠা নুন দিয়ে পোতা দেবো খোলাটা, তারপরে তারপরে থই দেবো, কয়েক ঘন্টা পরে উঠাবো। তাই নৌকা পিঠা দেখাবো, এই যে নৌকা পিঠা, এই যে তোমার নৌকা পিঠা আবু নৌকা এই নিয়ে এসো যে এই যে জোড়া মারি মারি জোড়া জোড়া পরে পরে এটা জোড়া আবু জোড়া জোড়া এক লাগে নৌকা পিঠা দেখো নৌকা পিঠা দেখো
এখানে কি হবে? এই মশলা আদা বাটি কি হবে? আদা রসে দেবে। রসে রসে দেবে রসে। রসে কি করছেন আপনারা তিনজন এখানে বসে? পিঠা খাচ্ছি। আগুন দেখাচ্ছি। হুম? আমি পিঠা খাচ্ছি। আগুন দেখাচ্ছেন? পিঠা খাওয়ার বন্ধুরা, এক পাশে পিঠা রান্না হচ্ছে আর এক পাশে রস জাল দেওয়া হচ্ছে যেন তাড়াতাড়ি ইয়ে হয়ে যায়। আপা এই যে এক পাশে এই যে আপা কি কতক্ষণ রস জাল দেবেন? রস মিষ্টি হওয়া পর্যন্ত জাল দেওয়া লাগবে। রস তো এমনি খেলাম, এমনি তো মিষ্টি লাগলো। তারপরেও পিঠে বানাইতে গেলে মিষ্টি করা লাগে। আর ওই যে এই কি বলে দেখলাম আদা বাটলো, ওটা কি মানে এর ভিতরে দেবেন? হ্যাঁ, আদা এর ভিতরে দেবো। তাই হয়। আর ওই নারকেল দেবো। নারকেল পিঠা দেবো, দেবো। তারপরে এই দেবো। পিঠা দেবো। রসের পিঠা। ওইটা আছে, ওর নাম কি? মইন জমাদ্দার। মারি একটা। ওর নাম করা আমি লোক। গোলটা খাবো। মইন জমাদ্দার অর্ডার দিয়ে আমি নিয়ে যাই। না। আচ্ছা গোলটাই দে। না। আর এটা প্রথমটা না? এই আব্বু ছেলে মাছ দিতে আছে আগে চুলা দিয়ে উঠায় খাওয়ার টেস্টি হবে। ও রাজু পাপা। কি? সরষা লাগে না, মিঠাও লাগে না, গুড়ও লাগে না। আমারটা বেরোয়। কাকা আমারটা বেরোয়। একবার ভিডিও নাও। পাতলা করাই লাগবে। আম্মু পাকাটা কিন্তু রাজ। আরে না, আমার নাম তিন কিন্তু বাবু। ভালোই লাগে। তুমিও বলো। ভালোই লাগে। ভালোই লাগে। আমার টাই কেন ঘুরাও? ছেলের কাছে ঘুরাও। ভালো লাগে। এ মাসুদ, এই দেখ কি বেপাতলা। আরো পাতলা হবে। খাবে না বাবু। ওটা আমি খাচ্ছি। বন্ধুরা, পিঠা কিন্তু মোটামুটি এখন মানে রান্না কেবল শুরু হয়েছে, টেস্টিং চলছে। সবাই তো মোটামুটি টেস্ট করেছে, আপনারা দেখেছেন। এবার আমি একটা টেস্ট করব। এই যে দেখুন, দুলা ভাই বলেন এখান থেকে কোনটা নেব? আপনি যেটা বলবেন আপনার সেটা নেব। খুশি যেটা ভালো লাগে। যেটা ভালো লাগে। তাহলে ধোঁয়া কোনটা ওড়ে দেখি দি। এইটাই ধোঁয়া ওড়ে। মাম্মা। এই দেখুন, এই যে ভালো। গরম গরম পিঠা। ঠিক আছে, এই দেখেন ধোঁয়া ওড়ে, দেখছেন? আসলে এটা সব জায়গায় কিন্তু পাওয়া যায় না, এগুলো টাকা দিয়েও কিন্তু পাওয়া যায় না। আল্লাহর অশেষ রহমত যে এরকম একটা দুলো ভাই দিছে আমাদের পিঠা রান্না করে খাওয়াচ্ছে। এই মাই দিদি বলে। হুম। আমাকে শহরে যে পিঠা বিক্রি করে না, এই দেখেন এর ভিতরে কিন্তু একটু খসখসে একটা ব্যাপার আছে, মানে অরিজিনাল যে খালি চাইল, এই ব্যাপারটা কিন্তু আমি মিস করি। কারণ ওর মধ্যে আমার মনে হয় যে আটা মিক্স করে, যার কারণে ওইটা একটু স্লিপি আঠালো থাকে। বাট এটা একটু খসখসে এবং আঠালো হয়। দেখেন Fine. একটু সরিষার ওই যে শহরে দেয় না, ও থাকে তো পুরো এমনি বিজান লাগতো না, কি আছে? খাইতে লাগে। সবাই তো খাচ্ছে। ওইটা আরো হবে তো। হুম হুম। হাঁসের মাংস দিয়ে হবে এটা। কোন এটা? হ্যাঁ ও এটা আবার হাঁসের মাংস দিয়ে খাইতে হয়? হ্যাঁ। যাক বিভার্স, আমি জানি না। তা হাঁসের মাংস দিয়ে খাই আজকে বলবো আপনাদেরকে কেমন লাগে। আরে আব্বু হাঁসের মাংস অলরেডি রান্না হয়ে গেছে। এই যে বসে গিয়েছে আপনাদের জীবনের প্রথম বানাতে বসলাম, সবকিছু করা খালি নিয়ে ডালবে আর কি। আর কিছু মাম্মা মশা করছে। যারা থাকুক। খাও যায়। একটু কাছে দিও। ওই মাইরা হেদিন করে গেলাম। যাই একটা ভেড়ে মশা খায়। মাই বাঁধান দিয়েছে। ও কাটছে মায়াবি, ও কাটছে মনে হয়। রাজু ওই যে এখন মুড়ি আনতে পাঠাইছে, মুড়ি মাখাবো। আমি এখন পিঠার একটা দোকান খুলবো, যদি ভালো হয় তো। ঠিক আছে? দেখো মাশাআল্লাহ। না, আর একটু সকাল আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছো আমার পোলাও করছে মাশাআল্লাহ। বেশ 10টা 1 বাজে। এই দিল জানবো। হ্যাঁ? কোথায় বাজবে দিলে ভাই? আমি বাজবো? না বেশ 10টা 1 বাজে। এই দিল জানবো। হ্যাঁ? কোথায় বাজবে দিলে ভাই? আমি বাজবো? না বন্ধুরা
ওই প্লেট আমাদের। পিঠাটা ঠান্ডা করে নিতে হবে, আর নাহলে গরম রসের ভিতরে পিঠা দিলি তাহলে পিঠাটা গলে যাবে, নরম হয়ে যাবে। সেই জন্য পিঠাটা ঠান্ডা করে দিতে হবে, রসটা গরম থাকলে সমস্যা হবে না, তাহলে পিঠাটা আস্ত থাকবে। ঠিক আছে, এই যে আপা এখন রস ভিজাচ্ছে। বাবা আমি একটু ভিজাবো একটা নাও তুমি খাও খাই। এই যে কালকে সারা রাতে যে কষ্ট দেখাইছি রান্নার, এই যে দেখেন তার ফল। কিন্তু যে বেচারা কষ্ট করছে হে নাই। আমরা একটু কালকে অনেক দেরি করে ঘুমাইছি, যার কারণে একটু দেরি করে উঠছি। এই পিঠাটা যদি আরো সকাল সকাল খেতে পারতাম না, আরো মজা লাগতো। আর অ্যাকচুয়ালি আমরা যে শহরে খাই ওটা আসলে রস পিঠা না, আপনাদেরকে তো দেখাইছি পুরো রস নিয়ে এই রস পিঠাটা বানায়। রস পিঠা যাকে বলে অরিজিনালি এটা রস পিঠা। এবার আমরা খেয়ে দেখবো। আর এই রস পিঠাটা আমি মেলা বছর পর, আমি যখন ক্লাস মনে হয় 2তে না 3তে পড়তাম, তখন লাস্টে তো সেম এভাবে রস পিঠা বানানো হয়েছিল আমার বাসায়। এরপরেই শহরে যে রস পিঠা বানায় তো গুড় দিয়ে বানায়। আমার চোখে এই লাগতেছে বাবা না মা মামা মাসুদ কেমন লাগে কও? হসপিটাল তো খাওয়ার মজাই আলাদা। এরকমটা এরকম পাওয়া যায় না। আমরা এখন অনেকদিন পর পাই। এই ছিল ব্লগ আজকে, মানে এই ভিডিওটা এইটুকুই, কারণ আমি আর বেশি লং করতে যাচ্ছি না, বেশি মানে অনেক বড় হয়ে যাবে তাহলে ভিডিওটা। আমরা এরপর কি করি না করি আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।